হ্যালো, আবার ফোন ধরেছিস তুই? কাকে চান? বরকতকে দে। বরকত সাহেব তো অফিসে নেই, উনি এখনো আসেননি। মিথ্যেবাদী, তোর সবসময় এই ঘরে কি কাজ? চিনাল কোথাকার। গালাগালি দেবেন না বলছি, আমি কিন্তু আপনার নামে মানহানির মামলা করব। কি করবি? মামলা করব মানহানির। আমি অফিসে চাকরি করি, ফোন ধরা আমার রাইট। শাট আপ! এটা বরকতের রুম, তার টেলিফোন। আমি বরকত সাহেবের প্রাইভেট সেক্রেটারি। বরকত আমার হবু বর। সেটা বাড়িতে, অফিসে নয়। দয়া করে অফিসে বারবার ফোন করে ডিস্টার্ব করবেন না কাজের। হেবি বেয়াদব মেয়ে তো। এই মেয়েকে তুমি বিয়ে করতে চাচ্ছিলে? খামোখা ঝুলিয়ে না রেখে গফুর সাহেবকে বলে দিচ্ছ না কেন? কিভাবে এত বড় কঠিন কথাটা বলি, মাথায় কিছুই আসছে না। আজকের একটা দেখেছো? কিসের রেট? মুশকিল আসান। যদি মনে করেন সময়টা ভালো যাচ্ছে না, মুশকিলে পড়েছেন, তবে আমার কাছে আসতে পারেন। পুলিশ, জ্যোতিষী বা দোয়া তাবিজে কিছুই করতে পারবেন না, তবে বৃথা দেরি না করে আমাকে জানান। এই ধরুন, আপনার সম্বন্ধী সপরিবারে আপনার বাড়িতে উঠেছেন, 6 মাস হয়ে গেল তবু চলে যাবার নামটি নেই। কিংবা ধরুন আপনার স্ত্রীর মাথায় ঢুকেছে যে তার মতো সুন্দরী ভারতে নেই, তিনি সিনেমা অ্যাক্ট্রেস হওয়ার জন্য খেপে উঠেছেন, আপনি কিছুতেই তাকে রুখতে পারছেন না। শোনো, তোমার মেয়ে তো কেঁদে কেটে হয়রান। আবার কি হলো? কি আর হবে? দুধ কলা দিয়ে সাপ পুষেছ, সেই সাপে এখন ছোবল দিচ্ছে। বরকত আবার নতুন করে কি করলো? ওই হতচ্ছাড়ি মেয়েটা তোমার মেয়েকে অপমান করে যা নয় তাই বলেছে। মেয়েটা আমার কেঁদে কেটে অ্যাকশন। আর এর পিছনে ওই বরকতেরও সাই আছে। মনে করুন, একটি মেয়েকে বিবাহের প্রতিশ্রুতি দেবার পর অন্য একটি মেয়ের সঙ্গে ঘোরতর প্রেমে পড়েছেন। আগেরটিকে খারিজ করবার উপায় খুঁজে পাচ্ছেন না, ইত্যাদি প্রকার সংকটে যদি পড়েন তো সোজা আমার কাছে চলে আসুন। শার্লক হোমস, ব্র্যাকেটে সরকার হোসেন, 3 নম্বর বেচারাম দেউরি লেন, সকাল 8টা থেকে 10টা, বিকেল 4টা থেকে রাত 8টা। কি যাবে নাকি? ভাবছি। 2 নৌকায় পা রেখো না। তুমি মাধবী আর তার বাপকে সোজা জানিয়ে দাও যে তুমি অন্য মেয়েকে বিয়ে করবে। তার ফল কি হবে জানো তো? আমার এই 15,000 টাকা মাইনের চাকরিটা যাবে। তখন আমাদের চলবে কিভাবে? গফুর সাহেবকে তো তুমি চেনো না, অত্যন্ত রাগী মানুষ। অত ভয় কিসের? তোমার সরকারি চাকরি, গফুর সাহেব তো তোমার মনিব না। ইচ্ছে করলে তোমাকে সরাতে পারবে না। আর যদি চাকরি যাই, তো অন্য একটা চাকরি জুটে নিতে পারবে না। ভাবছি। কাঁদিস না মা, কাঁদিস না। তুই দেখিস এর একটা বিয়ে আমি করবই। আমার বিয়ে হবে না বাবা। কেন হবে না? কিন্তু আমার বয়স হয়ে যাচ্ছে তো। ও যদি আমাকে বিয়ে না করে তাহলে আমার কি হবে? কিচ্ছু হবে না, তুই গফুর সর্দারের মেয়ে, তোকে বিয়ে করতে কত ছেলে ছুটে আসবে। কিন্তু আমি যে বরকত কি ভালোবাসি। মেয়েটা এভাবে কাঁদবে আর তুমি বসে বসে দেখবে? কিছু একটা করো। আমি একটু ভেবে দেখি। খুব তো পয়সা খরচ করে নতুন ব্যবসা ফাঁদলে। নতুন পর্দা টাঙিয়েছো, কম্পিউটার, টেলিফোন, মোগল আমলের উর্দি পড়া বয়, পত্রিকায় বিজ্ঞাপন, ব্যবসা বোধহয় ভালোই চলছে। হ্যাঁ বটু, এমএ পাস করে ঠিক করেছিলাম চাকরি কোনোদিন করব না, বুদ্ধির ব্যবসা করব। জ্যোতিষীগিরিতে হলো না, ডিটেকটিভ সাজলাম, সেখানেও ব্যর্থ, তাই এবার এই ব্যবসা। তার নামটা কি শার্লক হোমস রাখলে? আর তুমি হলে আমার ডক্টর ওয়াটসন। ঠিক আছে, পাঠিয়ে দাও। আরে, এই যে গফুর সাহেবের কন্যা। কোন গফুর? আরে, বিখ্যাত ব্যবসায়ী, রাজনীতিবিদ গফুর সর্দার। ও, আসতে পারি? আসুন আসুন, বসুন। আমি শার্লক হোমস ওরফে সরকার হোসেন।
আর উনি আমার সহকারী ডক্টর ওয়াটসন ওরফে বটু চৌধুরী। আপনি ওনার সামনে সব বলতে পারেন, কোনো দ্বিধা রাখবেন না। আমার বাবা গফুর সর্দার, বিখ্যাত ব্যক্তি, আমি চিনি। আপনি সমস্যা বলুন। বরকত ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল বহুকাল আগে। বরকত ভাই মানে বানো নির্বাসন অধিকর্তা বরকতুল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নতুন পোস্টের কথা আমি কাগজে পড়েছি। খুব ভালো সম্বন্ধ, কংগ্রেটস। কিন্তু একটা বিচ্ছিরি গুজব ছড়িয়েছে, বরকত ভাই নাকি তার অ্যাসিস্ট্যান্ট খুশবাহার খুশির প্রেমে পড়েছে। আপনার বাবা জানেন? জানেন, কিন্তু বাবা এসব গায়ে মাখাচ্ছেন না। তার ধারণা ইয়াং ম্যানদের নাকি একটু একটু বেচাল এমন হয়েই থাকে, বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। কথাটা ঠিক, চটপট বিয়েটা হয়ে যাওয়া জরুরি। এক জ্যোতিষী আমার হাত দেখে বলেছে আমার একটা ভাড়া আছে, 3 মাসের আগে বিয়ে হবে না। কিন্তু বরকত ভাই এই 3 মাসে না জানে কি করে বসে। Thank you. ওয়েলকাম। দেখি আপনার হাতটা দেখি। কথা ঠিক, ভাড়া একটা আছে, তবে 3 মাস নয়, 1 সপ্তাহের মধ্যে কাটিয়ে দেব। খুশি বেগমের হাত থেকে আপনি বরকতুল্লাহকে উদ্ধার করতে চান, এই তো? পারবেন তো? পারবে না মানে? হোসেন ভাইয়ের অসাধ্য কিচ্ছু নেই। তাহলে দুজনের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিন, ভীষণ ঝগড়া, এমন ঝগড়া যাতে দুজনের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়। খরচা যা লাগে আমি দেব। শার্লক হোমস সাহেব আছেন? জি আছেন, আপনি বসুন। আমি কি একটু ওনার সঙ্গে দেখা করতে পারি? খুশিকেও তো সহজ মেয়ে ভাববেন না, ভীষণ বদমাইশ মেয়ে, দারুণ ছিনে যোগ, সহজে ছাড়বে না। বরকত ভাইটাও না ভীষণ বোকা, কতদিনে পড়েছে আপনার সাথে বরকত সাহেবের? সেই ছোটবেলা থেকে বাবাই তো ওকে বড় করেছেন, চাকরিটা জুটিয়ে দিয়েছেন। আপনি ভাববেন না, শার্লক দেখবেন দুজনের মাঝখানে ঠিকই ঝগড়া বাঁধিয়ে দেবে। স্যার, এই যে দেখি স্বয়ং বরকত সাহেব হাজির। সর্বনাশ, হ্যাঁ এখন কি হবে? ভাববেন না, আপনি ও ঘরে চলে যান, উনি দেখতে পাবেন না। আসুন মিস্টার বরকত, আমি শার্লক হোমস ওরফে সরকার হোসেন। বসুন, আপনার জন্য কি করতে পারি? আমি একটি জরুরি এবং খুবই গোপনীয় কাজে আপনার কাছে এসেছি। আমার পরিচয় নিশ্চয়ই কার্ডে পেয়েছেন। হ্যাঁ, বানর দপ্তরের অধিকর্তা তো? জি, বিশিষ্ট সমাজসেবক গফুর সর্দারের নাম নিশ্চয়ই শুনেছেন। তার মেয়ে মাধবীর সাথে আমার বিয়েটা দীর্ঘদিন ধরে স্থির হয়ে আছে। ও, অভিনন্দন। কিন্তু একটা প্রবলেম, আমি আরেকটি মেয়েকে ভালোবেসে ফেলেছি। বেশ তো, তা কি না হয় বিয়ে করে ফেলুন। তাতে বিস্তর বাধা। গফুর সাহেব আমার পিতৃবন্ধু, ছোটবেলার অভিভাবক, অবশ্য এখনো মুরব্বী। তিনি আমার চাকরিটা পাইয়ে দিয়েছিলেন, আবার চটে গেলে তিনি আমার চাকরিটা খেয়ে ফেলতে পারেন। অথচ তার মেয়েকে বিয়ে করলে আমি প্রচুর সম্পত্তিও পাবো, চাকরিটাও বজায় থাকবে। তবে তার মেয়ে কি বিয়ে করুন না? না, মানে মাধবীকে আমি ছোটবেলা থেকে দেখে আসছি, ওকে দেখলি কেন যেন ছোট বোনের মতো মনে হয়। প্রেম? না না না, সেটা একেবারেই অসম্ভব। দেখতে বুঝি খুব বিশ্রী? না, তা ঠিক হয়তো নয়, কিন্তু আমার পছন্দের সঙ্গে একদম মেলে না। কেমন একটা খ্যাত খ্যাত, ড্যাবড্যাবে চোখ, ডলি পুতুলের মতো ট্যাবো ট্যাবো গাল। যদিও বিয়ে পাস, চালচলনে একেবারে সেকেলে, ভীষণ আনস্মার্ট, ভুল ইংরেজি বলে, এখনো জরির ফিতা দিয়ে চুল বাঁধে, গাদা গাদা গহনা পরে জুজুবুরি সেজে থাকে। তা যাকে ভালোবাসেন তিনি দেখতে কেমন? খুশবাহার?
ও সুপার, অপূর্ব, চমৎকার, মেমের মতো ইংরেজি বলে। তার সাথে মাধবীর তো তুলনাই হয় না। আপনি চাকরিটাও বহাল রাখতে চান, গফুর সাহেবের সম্পত্তিও চান, কিন্তু তার মেয়েকে চান না, এই তো? সমস্যাটা কিছুটা সেরকমই দাঁড়িয়েছে। মাধবীকে বিয়ে করে আপনি সম্পত্তি যতটা সম্ভব হাতিয়ে নিন, তারপর তাকে তালাক দিয়ে খুশবাহারকে বিবাহ করুন। না না, আপনি গফুর সর্দারকে চেনেন না। ভীষণ ধরিবাজ, দুর্দান্ত বদলোক। সম্পত্তি যা দেবার মেয়েকে দেবে। খুশবাহারকে বিয়ে করার সাথে সাথে আমার চাকরিটা খাবে। না না, গোবর সর্দার বললেই হবে। আচ্ছা, মন্ত্রী সাহেব নাই? টুরে গেছে। তাহলে এখন কি করবে? মেয়েটা তো কেঁদে কেটে অস্থির। কই সে? ও যে শার্লক হোম না কি বললে, তার ওখানে গেছে। ওকে ওখানে যেতে দিলে কেন? ভাবলাম মনটা একটু হালকা হোক, কদিন ধরে শুধু কাঁদছেই। ডাক্তার হিসেবে আমি আপনাকে একটা বুদ্ধি দিতে পারি। মাধবীকে বিয়ে করুন। আমি 2 পুরি আর্সেনিক দেব, সেটা চায়ের সঙ্গে মিশিয়ে শ্বশুর এবং বউকে খাইয়ে দেবেন। সম্পত্তিও হাতে আসবে, চাকরিও থাকবে, আবার খুশবাহারকেও পাবেন। আপনি আপনি আমাকে বিষ দিতে বলছেন? ঠিক আছে, আর্সেনিকে আপনার আপত্তি থাকলে আমি কলেরার জীবনও দিয়ে দিতে পারি। কাজ সমানই। দেখুন, আমি আপনাদের এখানে ইয়ার্কি মারতে আসিনি। আমার সময়ের মূল্য আছে। না না, আপনি রাগ করবেন না। আপনার প্রবলেমটা খুব শক্ত কিনা, তাই বড্ড একটু ঠাট্টা করছিল। আচ্ছা, আপনার আকাঙ্ক্ষাটা একটু কমানো যায় না? দুধও খাবেন, তামাকও খাবেন, তা তো হয় না। সম্পত্তির আশা না হয় আমি ছেড়ে দিচ্ছি। এখন এমন একটা বুদ্ধি দিন যাতে মাধবীর সাথে আমার বিয়েটা ভেঙে যায়, অথচ আমার চাকরিটা বজায় থাকে। ঠিক আছে, আপনি 7 দিন পরে আসুন, ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে। প্রথম দিন আমার ফি 1000 টাকা। প্লিজ। থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আসি তাহলে। আপনাদের কিচ্ছু করতে হবে না, বরকত ভাইকে আমি বিয়েও করব। না না, ঢুকের মাথায় কোনো প্রতিজ্ঞা করে বসবেন না। আপনার বাবার কথাই ঠিক, একবার বিয়ে হলে দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে। না না না, আমি তো সেকেলে আনস্মার্ট ক্যাট। আমি জড়ির ফিতে দিয়ে চুল বাঁধি। আমি চুচু বুড়ি আর খুশি বিদ্যাধারী। ছি ছি ছি, আপনি আড়ি পেতে সব শুনছিলেন? ভেরি ব্যাড, ভেরি ব্যাড। প্লিজ মিস মাধবী, মনটাকে শক্ত করুন, ধৈর্য ধরুন। যত শীঘ্রই সম্ভব আমরা খুশবাহারকে তাড়াবার ব্যবস্থা করছি। ততক্ষণ প্লিজ কিছু করে বসবেন না। নাও, এখন ঠেলা সামলাও। বটু, আই থিঙ্ক ইউ ক্যান হেল্প মি। আচ্ছা, তুমি তো চিন্তা করছো কেন? 7টা দিন ওয়েট করেই দেখো না। 7 দিন? 7 দিনে তো ওই মেয়ে আর তার বাবা আমার জান খেয়ে ফেলবে। উফ, কি বিপদই না হলো। শোনো, আজ 2 দিন কোনো ফোন করেনি মাধবী। সেখানেই তো ভয়। জানি না গফুর সর্দার মনে মনে আবার কোন ফোন দিয়ে আসছে। শেষে না আমার চাকরিটাই খায়। মাই গড, তাহলে আমাদের কি হবে? তুই ভাবিস না মা, ওই হোতকা বাঁদরটার সাথে তোর বিয়ে যেমন করে হোক আমি দিব। রাগ করিস না মা, রাগ করিস না, তোর বিয়ে হবেই, ওইখানেই হবে। তাহলে কাকে বিয়ে করবি? আমি বিয়ে করবোই না। মা, আমার ভীষণ অভিমান হয়েছে, তুমি একটু দেখো ওকে, আমি দেখি কি করতে পারি। এক্সকিউজ মি, মাদর সাহেব নেই? বাঁদর? সরি, মাদর অধিকর্তা বরকত সাহেব। ওনার আসতে দেরি হবে। বসে একটু, খুব জরুরি কাজ ছিল। আসুন। থ্যাংক ইউ। আপনি বোধহয় ওনার পিএস। বিয়ের বাজার নিয়ে ব্যস্ত বুঝি বরকত সাহেব? বিয়ে? হ্যাঁ,
গফুর সাহেবের মেয়ে মাধবীর সঙ্গে শুনলাম গোপনে বিয়ে সেরে ফেলেছেন, আপনি জানেন না? আপনি? আমি গফুর সাহেবের একজন ক্লোজ আত্মীয়, একটা কাজে এসেছিলাম বিয়ে সংক্রান্তই। বলা যাবে? উনি গফুর সাহেবের কাছে কমপ্লেন করেছেন এক ছেনালি পিএস নাকি ওনার জীবন অতিষ্ঠ করছে, তাকে যেন ইমিডিয়েটলি বান্দরবনে ট্রান্সফার করে দেওয়া হয়। অত সোজা? আর কিছু? হ্যাঁ, আরো অনেক কিছু বলেছেন, কিন্তু সব কথা কি অন্যকে বলা ঠিক হবে? তবে 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 বরকত সাহেব যে লোকটা 2 নাম্বার, তাতে কোনো সন্দেহ নেই। আমি যদি ভুল না করে থাকি, তাহলে আপনি সেই সুন্দরী পিএস। আপনার হাসিটা তো দারুণ, অথচ আপনার নামে ছি 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 ছি, এমন অমায়িকা সুন্দর মনের মানুষকে কিনা। যাকে চলি, আপনার কাজ হয়ে গেছে। আপনি নিশ্চিত থাকুন, আপনার বদলি হবে না। বরকত সাহেব নিজেই কদিন পরে বান্দরবানে, একটা বিশ্বপ্রেমিক। আপনি কি জানেন আপনার সাথে ইয়ে করার আগে ও কত জায়গায় ইয়ে করেছে? আর গফুর সাহেবের মেয়েটা একটা গর্থ, মরগে। আপনার আমার কি? আসি। ইয়ে, আপনার কোনো কার্ড? কার্ডহীন ব্যক্তি, সর্বকাজে সহায়ক। আসি, আবার দেখা হবে। আপনার চোখ দুটো কিন্তু দারুণ। ও হ্যাঁ, আসল কথা তো বলা হয়নি। উনি শার্লক হোম নামে এক মুশকিল আসান ব্যক্তির কাছে পরামর্শ চেয়েছেন কিভাবে আপনার হাত থেকে মুক্তি পাবেন। এখন ওই ছেনালি মেয়েটার হাত থেকে বরকতকে কিভাবে উদ্ধার করা যায় সেটা বলেন। খুশিকে বান্দরবনে ট্রান্সফার করে দিন। অসম্ভব। খুশি হচ্ছে আমার নেতার ভাগ্নি, আর নেতার সিঙ্গাপুরের কোম্পানিতে আমার ছেলে চাকরি করে। তাহলে বরকতকে বান্দরবনে ট্রান্সফার করে দিন, স্ট্যান্ড রিলিজড। তা যে একেবারে ভাবিনি তা না, কিন্তু বিচ্ছেদের কারণে প্রেম তো একেবারে চাগিয়ে উঠবে। তখন ফোনে চিঠিতে প্রেমালাপ আরো বিলম্বিত হবে। তাহলে অন্য কারোর সঙ্গে ঝটপট খুশিকে বিয়ে দিতে হবে। তো ও আমার ফরমাইশ মতো বিয়ে করবে কেন? জুৎসই পাত্র পেলেই করবে। বরকতকে বান্দরবনে পাঠিয়ে ওর জায়গায় এমন একজনকে বহাল করুন যে খুশিকে বিয়ে করতে রাজি হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার সহকারী ডক্টর ওয়াটসন ওরফে বটু। মাফ করবেন, আমি ভিতর থেকে আপনাদের সব কথাই শুনলাম। আমি রাজি আছি। বলো কি? কিন্তু মাইনে কত? ইয়ে তা ধরো, ইয়ে সবকিছু মিলিয়ে 1015 তো হবেই। বলো বটু, পারবে খুশিকে কাবু করতে? এমন মাইনে পেলে খুশি ঘুষি কোনো কিছুতেই আমার আপত্তি নেই। কিন্তু খুশি বরকতকে ছেড়ে তোমাকে বিয়ে করতে রাজি হবে কেন? তাছাড়া চাকরির বদল যত সহজে হয়, প্রেমের বদল কিন্তু অত সহজে হয় না। সব নিয়ে আপনি ভাববেন না, আমি ঠিকই খুশিকে পটিয়ে নেব। কিন্তু কিন্তুর উত্তর পরে দেব। তার আগে শার্লকের উপর আপনার মেয়ের বিশ্বাস জন্মানো দরকার। কে আপনি? আপনার সাথে আমার কোনো কাজ নেই তো? আপনার ফি দেয়নি? না না, এটা ফিয়ের কোনো ব্যাপার না। আমি খুব ভালো গুনতে জানি, আমি গণনা করে দেখেছি। ধাপ্পাবাজি ছাড়ুন, চোরচুরি করে তো মানুষের কাছ থেকে পয়সা বাগান। আপনি যান আমার সামনে থেকে। আমার জীবনটা, আমি তো বলেছি 7 দিনের মধ্যে আপনার ভাড়া কেটে যাবে, কিন্তু এখন আরো বড় বিপদ। প্লিজ কাঁদবেন না, আমি গণনা করে দেখেছি। আজ বাইরে বেরোলে আপনার মারাত্মক দুর্ঘটনার সম্ভাবনা আছে, এমনকি জীবনহানিও হতে পারে। আপনার মতো ধাপ্পাবাজির সাথে আমার কোনো সম্পর্ক নেই। চলে যান, যান। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু আমার কথা শুনলে ভালো করতেন। বরকত ভাই খুশিকে বিয়ে করবে, তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? সরকার বাদকদেরকে আমেরিকাতে নির্বাসনে পাঠাচ্ছে। আমেরিকাতে দলে দলে বানর আত্মহত্যা করছে বলে আপনারা আন্দোলন করবেন? করুন। না না ভাই, আমার কাজ আমি বন্ধ করতে পারবো না। সরি, রাখলাম। বানর নির্যাতন বন্ধের আন্দোলন
আন্দোলনের আর শেষ নেই। স্যার খুশবাহার ম্যাডামকে ডাকো। উনি তো আসেন নাই স্যার। আসেন নাই কেন? ওনার আবার কি হলো? ঠিক জানি না স্যার, আপনি ট্যুরে যাওয়ার পর থেকে উনি অ্যাবসেন্ট, অসুস্থ বলে দরখাস্ত দিয়েছেন। অসুস্থ? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। গায়ে হাতটা দাওনি তো? না না, ওসব আমরা কিছুই করিনি, শুধু টাকা পয়সা আর মোবাইলটা নিয়ে আসছি। গুড, নইলে আবার আমাকে পর্যন্ত জেলে পাঠাবে। হ্যালো, জি গফুর সাহেব, জি বলুন। কি হয়েছে মাধবীর? ও মাই গড, আমি ওনাকে নিষেধ করেছিলাম বেরোতে, উনি তো শুনলেন না। ঠিক আছে, আমি রাত্রে আসছি। কে আবার বলে অসুখ? কি হয়েছে? বলতে পারবো না স্যার, তো অসুখ। ঠিক আছে, ডাক ডাক দেখি। বাইরে গেছে তো। বাইরে গেছে? কোথায় গেছে? ডাক্তারের কাছে। ও আচ্ছা ঠিক আছে, আসলে বলিস আমি আসছি। ঠিক আছে। আচ্ছা, ডাক্তার হয়ে আপনি এত কিছু জানেন কি করে? আরো অনেক কিছু জানি, তাই তো ডাক্তারিটা জানি না, আর করিও না ডাক্তারি। আচ্ছা, বাঁদরের যে আরেকটা নাম মরকট জানেন তো? তাই? আরেকটা নাম হচ্ছে মুখপুরা, আচ্ছা, আর অন্য আরেকটা নাম হচ্ছে আমি জানি, শাখা মৃগ। গুড। তাই মরকট শাখা বেগের প্রেমে কি করে পড়লেন বলুন তো? আপনার সঙ্গে তো কোনো ম্যাচই নয়। প্লিজ আর হাসাবেন না, প্লিজ। হাসাবো না, তবে প্রেমে পড়ে শুধু মরকট আর মুখ পোড়ারাই। আপনি কোনোদিন মুখ পোড়া হবেন না? না, তার আগেই বিয়ে করে ফেলবো। না, কেন আমি আপনার কথা শুনলাম না? ঠিক আছে, একটা মোবাইল আর কয়েকটা টাকাই তো গেছে, রক্তারক্তিও তো হতে পারে। আমি মোবাইলের জন্য খাচ্ছি না। তাহলে ওরা আমাকে তুতুকারি করলো কেন? তাই নাকি? না 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 না, এটা তো ওদের ঠিক হয়নি। আরে টাকা পয়সা নিবি নে, তাই বলে অপমান? কার মেয়ে একবার জানবি না? তোদের না হয় মান সম্মান নেই, কিন্তু অন্যকে সম্মান করবি না? খুবই অন্যায়, খুবই অন্যায়। আপনি এর একটা ভিট করবেন, আপনি না হাত দেখে সবকিছু বের করে দিতে পারেন। বলুন ওরা কারা, বলুন। না, প্রথমে বলে নেই, আমি কিন্তু বুঝরু কি করে টাকা পয়সা নেই না। কিছু যে জানি তা তো বুঝতেই পারছেন। ওই হাইজাকারকে আমি চাই, ছোট লোক একটা। পাবেন। তার আগে বলি, ওই সেদিন বলেছিলাম না বরকতের সঙ্গে আপনার বিয়ে হবে? আসল কথা হলো, বরকতের সঙ্গে আপনার বিয়ে হলেই আপনার জীবনে সব ফাড়াও কেটে যাবে। অসম্ভব, ওই মিন মাইন্ডেড মাঙ্কিটাকে আমি বিয়েই করব না। আচ্ছা ঠিক আছে, করেন না। কিন্তু তাহলে আমাকে কে বিয়ে করবে? আমার তো বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, আমি লেখাপড়া করিনি। করবে করবে, দেশে অর্থলোভী গাধার অভাব নেই। না না, আমার বিয়ে হবে না, বিয়ে। হ্যাঁ, মানব নির্যাতন বন্ধকারীরা তো তার বিরুদ্ধে আন্দোলন করছেই স্যার, এই 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 অজুহাতে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কিন্তু আমার একটা কথা স্যার, মানে ওই 2 মাসের মধ্যে যদি বটু খুশিকে বাগিয়ে নিতে না পারে, তাহলে কিন্তু চাকরি নট হয়ে যাবে স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ মানে তার মানে অস্থায়ী চাকরি। ও থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম সো গ্রেটফুল। জনাব, আপনাকে সরকারের প্রয়োজনে এবং জনস্বার্থে এই মুহূর্ত হতে বানর নির্বাসন অধিকর্তার পদ হইতে অব্যাহতি দেওয়া হলো এবং 2 দিনের মধ্যে বান্দরবানে কুক্কুটান্ড বিবর্ধন পরীক্ষা সংস্থা আযুক্ত
অর্থাৎ কিনা অফিসার ইনচার্জ হেন্স এনলার্জমেন্ট এক্সপেরিমেন্টাল স্টেশনে যোগদানের নির্দেশ দেওয়া হলো। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে যেন কোথায় দেখেছি বলে মনে হচ্ছে। জি, আমি ডাক্তার বটু চৌধুরী, এই মুহূর্ত থেকে বানর নির্বাসন অধিকর্তা। তা তোমার বন্ধুর চাকরিটা তো হলো। আপনি ভাববেন না, বটু দারুণ করিতকর্মা মানুষ। 2 মাসের আগেই ও কাজটা সমাধান করবে বলে আমার বিশ্বাস। তাও না হয় হলো, কিন্তু মাধবী তো এখন বরকতকে বিয়ে করতে চাইছে না। মাফ করবেন, আপনি ওই আইবুড়ো ভোটকাটার সঙ্গে কেন মেয়েটাকে ঝোলাবার জন্য মরিয়া হয়েছেন আমি বুঝতে পারছি না। কি করবো বলো, ওর বাবাকে মৃত্যুর শয্যায় আমি কথা দিয়েছিলাম। ও, কিন্তু এর তো একটা সমাধান দরকার। এরকম একটা ভালো ছেলে পাই কোথায় বলো? আমি নিজের হাতে করে তৈরি করেছি। বেঈমান একটা। কি বললে? না মানে জামাই হিসেবে এক্সেলেন্ট। তুমি বাবা ওকে রাজি করাও। ওই ঘটনার পর তোমার উপর ওর ভীষণ আস্থা। তুমি আরেকবার বললেই রাজি হয়ে যাবে। বেঈমান, ওখানে বেঈমান বসেছিলে। ওরকম করিস না মা, অমন ছেলে পাবি কোথায় আজকাল? বিদেশ থেকে বড় বড় ডিগ্রি এনেছে, ছোটবেলা থেকে জানি। কি জানো? জানতে যাও একটা বেঈমান? জানতে না? জানো ও শার্লক হোমসকে কি বলেছে? কি বলেছে? বলেছে ও আমার বাবার সম্পত্তি আর কুশবাকে বউ করে যায়। নেমো খেলো। আপনি আবার কি জান? ধরে এনেছেন ওই হাজারকারকে? না তা নিনি, তবে আমি গণনা করে পেয়েছি তাদের মধ্যে একজনের পরনে ছিল কালো ফুলহাতা টি শার্ট আর লাল ক্যাপ। আমি আরো গণনা করে দেখেছি যে বরকতের সঙ্গে আপনার বিবাহটা অত্যন্ত শুভ। আপনি রাজি হয়ে যান, তাতে সবার জন্যই মঙ্গল। আরে অফিস তো অফিসের মতো চলবে, আমরা আমাদের সুন্দর মুহূর্তগুলো নষ্ট করি কেন? হ্যাঁ, তুমিও কি আমার প্রেমে পড়ে মরকট হয়ে গেলে নাকি? পাগল, আমি মুখ পুরো হতে রাজি নেই। চলো সন্ধ্যায় কাজে বাড়ি। রাজি? রাজি। ধন্যী রুচি আপনার। বাবার কাছে ঘুষ পেয়ে ওই ছেনার মেয়েটাকে বিয়ে করে ফেললেন। আর সেই বা কেমন মেয়ে? দুদিনে বরকত ভাইকে বলে আপনার গলায় মালা দিয়ে দিল। খুশবাহার অতি সুবুদ্ধি মহিলা। বরকত সাহেবের চাকরিটাও মারেননি, বটুর চাকরিটাও পাকা হয়েছে, আর আমার মুশকিল হাসানেরও মুখ রক্ষা। হ্যালো, জি আসসালাম আলাইকুম চাচাজি। এত সকালে কি ব্যাপার? জি, কি বললেন? কখন? ও মাই গড। এসো এসো এসো। কি ব্যাপার বলুন তো? আর বলো না বাবা, সকালবেলা কুরিয়ারে মাধবী নামে একটা চিঠি এলো বরকতের কাছ থেকে। আমি দিলাম, ভালো মনেই দিলাম যে পড়ুক, সকালবেলা মনটা ভালো হবে। হলো আর উল্টো। চিঠিটা পড়ে আমার গায়ের উপরে ছুঁড়ে ফেলে দিয়ে বললো, তোমরা একটা ছুঁচোর সাথে আমাকে বিয়ে দিচ্ছিলে, আমি গলায় দড়ি দিয়ে মরবো। বলে এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। দেখি চিঠিটা। দেখো দেখো। মাধবী, ঈশালা তো মহা ধুরন্ধর। কি বললে বাবা? না চাচা, বলছিলাম আমি এখন কি করতে পারি? না মানে একমাত্র তোমার উপরে ওর এখন বিশ্বাস। কিছু একটা করো বাবা। যদি অভয় দেন তো নিবেদন করি, মানে অনুমতি দিলে আমার নিজের জন্য একবার চেষ্টা করে দেখতে পারি। তোমাকেও বিয়ে করতে চাইবে কেন? আচ্ছা ধরো যদি চায়ও, তাহলে আমার হোবরা তোমরা আত্মীয়দের কাছে আমি জামাইয়ের কি পরিচয় দিব? মুশকিল আছেন বললে সবাই হাসবে না? আপনার কৃপা পেলে একটা ভালো পোস্ট আমি পেয়ে যেতে পারি, আপনার জামাইয়ের উপযুক্ত। কি কাজ পারো তুমি?
মুশকিল আসান সহ পৃথিবীর যাবতীয় কাজ। মাধবী, দরজা খুলুন, আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। মাধবী, চোর মিথ্যাবাদী নজরুল, বরকত ভাই যদি বিয়ে হলে আমার আমার মঙ্গল হবে? তাহলে বলুন, এখানে ঝুললে আমার মঙ্গল হবে না অমঙ্গল? দেখুন, কোথায় আমাদের মঙ্গল আর কোথায় আমাদের অমঙ্গল, এটা তো আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তাহলে এতদিন বুজরুকি করেছেন? জি, কিন্তু 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 আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি আপনাকে বিয়ে করতে চাই, বলুন রাজি?